দ্বিতীয় শ্রেণীর শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্নপত্র আজ আমি এনেছি তোমাদের ফাইনাল এক্সাম 2024-এর। দেখো প্রশ্ন কেমন হতে পারে। রয়েছে নিচের ছবিটি রং করো। এখানে একটি খরগোশের ছবি রয়েছে, যে হাতে একটি গাজর নিয়ে আছে, এটাকে তোমাদের সুন্দর করে রং করতে হবে। যে যেমন রং করবে সে তেমন নাম্বার পাবে। এটি 5 নম্বরে রয়েছে। অবশ্যই তোমরা জানবে তোমাদের একটি ছবি আঁকা থাকবেই। এরপরে রয়েছে দেখো 2 দাগের প্রশ্ন, শান্তির দূত কোন পাখিকে বলে? আমরা জানি শান্তির দূত বলা হয় পায়রাকে, তাহলে এখানে লিখে দেবো পায়রাকে। তারপরে রয়েছে দেখো কত মাসে 1 বছর হয়? কত মাসে 1 বছর হয়? আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে এখানে লিখবো 12 মাসে। তারপরে রয়েছে মানুষের ডাক নকল করতে পারে এমন একটি পাখির নাম লেখো। মানুষের ডাক অনেকেই নকল করতে পারে, কাকাতুয়া খুব ভালো নকল করে, তাহলে এখানে লিখবো কাকাতুয়া। তারপরের প্রশ্ন দেখো একটি চতুষ্পদ প্রাণীর নাম লেখো। অর্থাৎ 4টি পা আছে, অনেক প্রাণী আছে, আমরা লিখে দেবো গরু। একটি চতুষ্পদ প্রাণী হলো গরু। পরের প্রশ্নটি রয়েছে দেখো দর্জি পাখি কাকে বলে? দর্জি পাখি বলে টুনটুনিকে। টুনটুনিকে বলা হয় দর্জি পাখি, তাই লিখে দিলাম টুনটুনিকে। পরের প্রশ্ন চলে আসছে দেখো কয়েকটা দিবস এখানে দিয়েছে, সেই দিবস পারফেক্টলি মেলাতে হবে আমাদের। প্রথমে রয়েছে পরিবেশ দিবস। পরিবেশ দিবস হলো 5ই জুন, পরিবেশ দিবস। প্রজাতন্ত্র দিবস হলো 26শে জানুয়ারি। তারপরে রয়েছে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো 15ই আগস্ট। তারপরে রয়েছে শিক্ষক দিবস। শিক্ষক দিবস হলো 5ই সেপ্টেম্বর। এবং রিসেন্টলি যেটা গেছে শিশু দিবস 14ই নভেম্বর। এই ইম্পর্টেন্ট ডেটসগুলো তোমরা মুখস্থ করে নেবে। এরপরে শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করো। রাস্তায় ড্যাশ করা যেন, রাস্তায় খেলাধুলা করা যেন মোটে ড্যাশ নয়, মোটে নিরাপদ নয়। রাস্তায় ড্যাশ ঘোড়া রোজ চলে, গাড়ি ঘোড়া, আর এতে যে ড্যাশ হয় এতে যে বিপদ হয়। পরপর 4টি আমি লিখে দিচ্ছি দেখো। লিখে দিয়েছি দেখো রাস্তায় খেলাধুলা করা যেন, মোটে নিরাপদ নয়, রাস্তায় গাড়ি ঘোড়া রোজ চলে, এতে যে বিপদ হয়। এরপরে সঠিক উত্তরের নিচে দাগ দিতে বলেছে। কতে দেখো পশু পাখিরাও জল খেতে চায় কি চায় না? অবশ্যই চায়। খতে রাস্তার জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে কি হতে হবে না? অবশ্যই হতে হবে। গাড়ি চালানোর সময় শান্ত রাখবো মন নাকি অশান্ত রাখবো? গাড়ি চালানোর সময় মন শান্ত রাখতে হবে। ভিজে হাতে বৈদ্যুতিক সুইচে হাত দেব না। আর মশা মাছির উপদ্রব থেকে মুক্তি পেতে পথঘাট পরিষ্কার রাখতে হবে। 6 দাগে বলেছে দেখো ফাঁকা ঘরগুলিতে উপযুক্ত বর্ণ বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। তাহলে কতে পরি ড্যাশ র, এটা পরিষ্কার লিখতে পারো তোমরা। পেট কাটার মশায় কয়াকার দিয়ে দেবে, হয়ে যাবে পরিষ্কার। খতে বর্গীজ ড্যাশ ল, এটা জঙ্গল হতে পারে, ওয়াই গ মাঝে দিয়ে দেবে। তারপরে ল ড্যাশ দুনতের ন, অনেক কিছুই হতে পারে, এখানে তোমরা লঙ্ঘন দিতে পারো, ল ওয়াই ঘ দুনতেন লঙ্ঘন। আর ম ড্যাশ প, এখানে মণ্ডপ হতে পারে, ম দুন্তনয় ড প। এছাড়াও অন্যান্য তোমরা শব্দ গঠন করতে পারো। এবারে সত্য মিথ্যা বলেছে দেখো। প্রথমে বলেছে লাল আলোর সংকেত বলে থামো। হ্যাঁ, লাল অর্থাৎ থামতেই বলা হয়, তাহলে এটা সত্য হলো। খতে বলছে রাস্তায় চলাফেরা করতে ট্রাফিক সিগন্যালের গুরুত্ব নেই। একদমই মিথ্যা কথা, ট্রাফিক সিগন্যালেরই তো গুরুত্ব রয়েছে। তারপর সবুজ আলোর সংকেত বলে চলো। হ্যাঁ, একদম ঠিক, তাহলে এটা হয়ে গেল সত্য, সবুজ আলো আমাদেরকে চলতে বলে। হলুদ আলোর সংকেত বলে সাবধান। হ্যাঁ, এটা সাবধান হতে বলে, এটাও সত্য। আর স্কুল বাসে ওঠার পর চলন্ত বাসে ছোটাছুটি করতে হয়। একদমই মিথ্যে কথা, তোমরা বিদ্যালয়ের বাসে উঠে কখনোই চলন্ত বাসে ছোটাছুটি করবে না। তাহলে এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমাদের শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার প্রশ্ন। আগে আমি সমস্ত সাবজেক্টে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা আমার কমেন্টে অথবা এই ভিডিও শেষে সেটা দেখতে পাবে। আজকের জন্য এতটাই, সবাই পরীক্ষা ভালো করে দিও।